চলুন আজকে বানিয়ে নিই মাটন কষার রেসিপি। খুব সিম্পল, আর দেখুন কতটা জুসি হয়েছে, একদম পারফেক্টলি গলেছে। খুব সিম্পল, বানাতে চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন। যার জন্য লাগবে কিছুটা পেঁয়াজ, যেটাকে আমরা মুনমুন শেপে কেটে নেব। এরকম কাটলে খুব সুন্দর পেঁয়াজটা পারফেক্টলি ভাজা হয়। এবার আমরা কিছুটা পরিমাণ মতো রসুন নিচ্ছি, আর কিছুটা শুকনো লঙ্কা নিচ্ছি। আপনারা টেস্ট হিসাবে নিয়ে নেবেন। আমাদের বাড়ি লঙ্কা বেশি খাই, এর জন্য আমরা লঙ্কাটা বেশি দিয়েছি। একটা ফাইন পেস্ট বানাবো, যার মধ্যে আমি 2 চামচ ধনে আর 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। দেখুন, এবার আমরা মশলাটাকে সাইডে রেখে আলু কেটে নিচ্ছি 2 থেকে 3টে। আপনাদের বাড়িতে যেমন আলু খায় সেরকমভাবে আপনারা দিতে পারেন। সেটাকে আমরা জলে ভিজিয়ে সাইডে রেখে দিলাম। এবার আমরা একটা খালি কড়াইতে একটা মশলা বানিয়ে নেব। দারচিনি, ধনে, এলাইচি, লবঙ্গ আর কিছুটা গোলমরিচ দিয়ে আমরা ড্রাই রোস্ট করে সাইডে নামিয়ে রাখবো। পরিমাণটা আপনারা দেখে নিন। এবার ওই কড়াইতে আমরা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে রান্নার টেস্টটা খুব বাড়িয়ে দেয়। তেলটা গরম হয়ে গেলে ওই তেলে আমরা যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। এটাকে গোল্ডেন ব্রাউন ভাজা করে আমরা নামিয়ে রাখবো। ওই তেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা লঙ্কা, শুকনো লঙ্কা আর কিছুটা জিরে ফোড়নের জন্য, কিছুটা গোলমরিচ, ইলাইচি দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমরা সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেব। ওই পেঁয়াজের মধ্যে কিছুটা হলুদ ও পরিমাণ মতন লবণ আমরা দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম হয়ে যাবে। এই পর্যায়ে চলে আসলে আমরা এর মধ্যে এবার মশলাটা দিয়ে দেবো, যেটা আমরা আগেতে বানিয়ে রেখেছিলাম। আমরা এখানে 4 চামচ থেকে 5 চামচ মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো আমরা, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন খুব সুন্দর লাগছে রংটা। এই রঙের থেকেই মাংসের কালারটা খুব সুন্দর আসবে। এবার আমরা ঢেকে দেবো। ঢাকার পরে দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার আমরা মাংসটা দিয়ে দিচ্ছি এক এক করে। মাংসটা দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে মাংসটা খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে আমরা মিক্সড করে দেবো। এরপরে আমরা ঢেকে দেবো। দেখুন ঢাকার থেকে তুলছি আমরা। দেখুন কত সুন্দর পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এতে বোঝা যাচ্ছে আমাদের মাংসটা খুব টেস্টি হবে। আমরা কড়াইতে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার আমি ঢেকে দিয়েছিলাম। এবার দেখে নিন কত সুন্দর একটা কালার এসছে। এর মানে খুব পারফেক্টলি কষানো হয়ে গেছে আমাদের মাংসটা। এবার আমরা একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি মাংস, দিয়ে আলুটা দেওয়া হয়ে গেলে আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি 1 কাপ জল দিয়েছি, আপনারা বেশি কম করতে পারেন। তারপরে আমরা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছিলাম।
ঢাকনা খুলে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর তেল ছেড়ে দিয়েছে। এটা দেখলেই বুঝতে পারবেন মাংসটা খুব সুন্দর হয়ে গেছে। আমার এই রেসিপিটা পছন্দ হলে আমাকে ফলো করতে পারেন। লাস্টে আমরা গরম মশলা দিয়ে সার্ভ করছি। দেখুন আমার এই কত সুন্দর পারফেক্টলি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে নেবেন।